যেমন ঝড় তেমনি বৃষ্টি, শোঁ শোঁ করে গাছের মাথায় এসে লাগছে ঝড়ের চোট। কড়কড় করে চমকাচ্ছে বিদ্যুৎ, বর্ষণের বন্যা বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। অনুকূলচন্দ্র স্কুলে বসে থাকতে থাকতে হঠাৎ মাস্টারমশাইকে বললে, মাস্টার মশাই, আমি যাই, আমাকে ছুটি দেবেন? সে কি রে পাগল, এই ঝড় জল এর মধ্যে বাড়ি যাবি? সে কি কথা? মাস্টার মশাই অবাক। কিন্তু অস্থির হয়ে উঠেছে অনুকূলচন্দ্র, উসখুস করছে বেঞ্চিতে বসে। কখন ছাড়বেন মাস্টার মশাই কে জানে। কেন, কি হয়েছে অনুকূল? শরীর ভালো লাগছে না? পেট খারাপ হয়েছে? আজ্ঞে না স্যার। তবে কি, খিদে পেয়েছে? না, খিদে নয়। তবে? আজ্ঞে আমাকে যেতেই হবে, কাজ রয়েছে। অনুকূলচন্দ্রকে ভালোভাবেই চেনেন মাস্টার মশাইরা, মিথ্যে বলবার ছেলেও নয়। বিনে দরকারে কোনো দিন ছুটি নিয়ে বাড়ি যায় না। মাস্টার মশাই বললেন, আচ্ছা ঝড় জল থামুক, বাড়ি যে অক্ষুনি। অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলো অনুকূলচন্দ্র। বাড়ি বাড়ি জানলা দিয়ে তাকায় বাইরে, কখন বৃষ্টিটা একটু ধরে আসবে। মন যেন আর বাধা শুনছে না, বাঁধন মানতে চাইছে না কোনো রকমের। উৎকণ্ঠা ব্যাকুল হয়ে বসে রইল, মনটা রইল অন্য কোথাও। মাস্টার মশাই বলেছেন বৃষ্টি কমুক, তাই বসে আছে। বৃষ্টি একটু ছাড়া ছাড়া হতেই মাস্টার মশাইকে আবার মনে করিয়ে দিলে। মাস্টার মশাই সঙ্গে করে নিয়ে গেলেন গোপাল বাবুর কাছে। গোপালবাবু আগেই চিনেছেন অনুকূলচন্দ্রকে, জেনেছেন তার স্বভাব প্রকৃতিকে। ওকে চিনবে না কে? স্কুলের অত ছেলের মধ্যেও অনুকূলচন্দ্র যেন আলাদা, এক আকাশ তারার মধ্যে আলাদা, যেমন ধ্রুব তারাটি। অনুকূলচন্দ্রকে খুবই স্নেহ করেন তিনি। বললেন, তা বাড়ি যেতে চাও যাও, কিন্তু তুমি একলা যেও না, দাঁড়াও, তোমাকে এগিয়ে দেওয়া যাচ্ছে। হিমায়তপুরের মুকুন্দ বসুর সম্বন্ধী শশীভূষণ সরকার তখন গোপালবাবুর স্কুলের একজন মাস্টার। গোপালবাবু শশীভূষণকে বললেন, শশীবাবু আপনি একটু যান, অনুকূলকে এগিয়ে দিয়ে আসবেন। শশীবাবু এগিয়ে দিতে এলেন অনুকূলচন্দ্রকে। কাশীপুর পর্যন্ত এসে অনুকূলচন্দ্র বললে, মাস্টার মশাই এবার আপনি যান, আমি একলাই যেতে পারবো এখন। পারবে তো? হ্যাঁ মাস্টার মশাই, বাড়ির কাছেই তো এসে পড়েছি। শশীবাবু ফিরে গেলেন। একলা হয়ে দে দৌড়, বই স্লেট বগলে নিয়ে কাদা পাঁক ভেঙে ছুটতে লাগলো অনুকূলচন্দ্র। ওই তো নয়নজুলিটা, আর একটু এগিয়ে গেলেই, উহ কি বান ডেকেছে ওই নয়নজুলিটায়, শো শো শব্দে ছুটছে বর্ষার জল। আল্লাহ বাঁচাও, খোদা রহিম রক্ষে করো, মলিম আল্লাহ গো। নয়নজুলিতে পড়ে কাতরভাবে কাতরাচ্ছে এক ৮০ বছরের বুড়ো। নয়নজুলি তো নয়, বর্ষার জলে সে এক বান ডাকা নদী। না, ভয় নেই, এই যে এসেছি, মরবে কেন, এই তো আমি এসেছি। দৌড়ে গিয়ে নেমে পড়ল নয়নজুলিতে, হাত ধরে টেনে তুলল বুড়োকে। পার হতে গিয়ে স্রোতে পড়ে গিয়েছে, লোল চর্ম হেজে সাদা হয়ে গিয়েছে। স্রোতের বেগ একটু একটু করে ঠেলে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। কোনো রকমে একটু শ্বাস নিচ্ছে,
আবার অবশ্যই পড়ছে জলের তোরে। জান তো আর বাঁচে না, আল্লাহ যদি রক্ষা করেন তবেই বাঁচি। প্রাণ খুলে ডাকছে তাই আল্লাহকে, আল্লাহ রক্ষা করো, বাঁচাও। একান্ত হয়ে ডেকেছে, আল্লাহ বাঁচাও। নিরুপায় হয়ে একান্ত হয়েছে বুড়ো, নিঃসহায় হয়ে নির্দ্বন্দ্ব হয়েছে। নিজের ক্যারদানি হারিয়ে ঈশ্বর কুদরতের শরণ নিয়েছে। একান্ত হয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ আসেন বই কি। প্রার্থনার তীব্রতা গিয়ে বিঁধছে অনুকূলচন্দ্রের হৃদয়ে। কুল হারিয়ে যে ডাকছে তাকে যে কুলে তুলতে হবে। একান্ত গতের আবেদন গিয়ে পৌঁছেছে সর্বব্যাপকের বধূতন্ত্রে। সুতোয় টান পড়েছে, আর রইবে কেমন করে। স্কুলে মন টিকল না, পড়ায় মন বসল না, এদিকে যে নির্ভর করে ডাক দিয়েছে, আল্লাহ তুমি বাঁচাও। যার আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ তো তাকেই রক্ষা করেন। নির্ভর করলেই নির্ভয় হওয়া যায়, তাতে নিঃসংশয় হওয়া চাই, নিঃশেষিত হওয়া চাই তাঁতে। তাঁতে নিঃশেষিত হলেই তখন তুমি অশেষ। ব্রজের শ্যামকে চেনো? ও হলো সেই সর্বনেশে, ওর বাঁশিতে ভরা সর্বনাশের সুর। ও সব হারা করে এক রাখা করে, যে এক হলো সমস্তের বীজ আবার সমস্তের আধারও। যে এক হলো ও নিজে। যে ওকে রাখে ও তাকে রাখে, যে শ্যামকে রাখে তার কুলও থাকে। শ্যামই হলো শরণ, তার শরণাগত হওয়া মানেই তাকে রক্ষা করে চলা। শরণাগত হলেই তখন হৃত শঙ্ক, নিঃস্ব হলেই নির্জর। তবে 15 আনা 3 পয়সা দিতে যেও না, ও হলো 16 আনার দাবিদার। দ্রৌপদীর বস্ত্রহরণ করছে দুঃশাসন। দুহাত দিয়ে প্রাণপণে বসন টেনে ধরে আছে দ্রৌপদী। কিন্তু দুঃশাসনের সঙ্গে পারবে কেন? ইজ্জত তো আর রক্ষা হয় না। এ জঘন্য অপমানের হাত থেকে রক্ষা করবে কে? মনে পড়ল পার্থ সখার কথা। হাত তুলে ডাকলে, মধুসূদন ত্রাণ করো। মধুসূদন মিটমিটিয়ে হাসলেন। হাত তুলছে, কিন্তু ও যে একখানা হাত, আর এক হাত দিয়ে তো নিজেই কাপড় টেনে ধরছে। তোমার এক হাত আর আমার এক হাত, আধা হাতের ভিতর আমি নেই। 8 আনার কেরামতি করতে পারবো না, যদি 16 আনায় ছেড়ে দিতে পারো তবে যাই। লক্ষ্মীর সঙ্গে নারায়ণ বসে আছেন বৈকুণ্ঠে। হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন। ও কি, কোথাও যাও? জিজ্ঞেস করলেন লক্ষ্মী দেবী। আমার এক ভক্ত বিপদে পড়েছে, তাই যাচ্ছি। কিছু দূর গিয়ে ফিরে এলেন নারায়ণ। লক্ষ্মী জিজ্ঞেস করলেন, ও কি, তবে আবার ফিরে এলে যে? না, আমার আর গিয়ে দরকার নেই। দেখলাম ভক্ত নিজেই আত্মরক্ষা করছে। শত্রু মারতে ইঁট তুলেছে, ইঁটও তুলবে, তাকেও ডাকবে, তা হবে না। রাম নামও করবে, কাপড়ও গুটোবে, তা চলবে না। শুধু ভগবানকেই বহন করো, ইঁট আর তুলতে হবে না। রামকে সার করো, পার হতে কাপড় গুটোতে হবে না। দ্রৌপদী যখন দেখলে আর রক্ষা নেই, তখন দুহাত তুলে হরিকে ডাকলে, হরি হে, তুমি যা করো তাই, তুমি ছাড়া আর গতি নেই। আমি দ্বিধা পারগত হয়েছি, তুমি এসো। হরি হলেন অগতির গতি। যার অন্য গতি আছে তার শরণাগতি নেই। ঈশ্বরে গতি করো, অনন্য গতি হও, ঈশ্বর তোমাকে আগলাবেন। দ্রৌপদী যেই কাপড় ছেড়ে দিয়ে দুহাত তুললে,
অমনি কাপড় আর ফুরোয় না। করুণা যেমন অফুরন্ত, দ্রৌপদীর দেহ বাস হলো তেমনি অফুরন্ত। কাপড় টেনে টেনে হাঁপিয়ে উঠল দুঃশাসন। অপমান দিতে গিয়েছিল ভক্তকে, অপমানিত হলো ভগবানের কাছে। বৃদ্ধ অনন্য গতি হলো, তাই বাঁচল। যেমন প্রাণ প্রার্থী হলো, অমনি সাক্ষাৎ পেল ত্রাতার। ভয় নেই, আমি এসেছি। সামনে এসে দাঁড়ালো অনুকূলচন্দ্র। বুড়ো বললে, তুমি কে? তুমি কি আমার আল্লাহ, খোদা? কই, এত ডাকছি, কেউ তো এলো না, কেউ তো শুনল না। অন্য কেউ আসবে কেন, অন্য কেউ শুনবে কেন? যাকে ডেকেছে সেই এসেছে, সেই শুনেছে। দুর্যোগের বাধা মানেনি, স্কুলের বিধান মানেনি। ত্রাহি মাং মধুসূদন বলে ডাকলে মধুসূদন আর রইতে পারে? খুব কষ্ট পেয়েছ না? কণ্ঠে স্নেহ আর ধরে না, স্নেহ আর হৃদয় মমতা। আমার আসতে দেরি হয়ে গেল, স্কুল থেকে ছাড়ছিল না যে। একটু দেরি হয়েছে বলে অনুতপ্ত হলো মর্মে মর্মে। বুড়ো দুই হাতে বুকে জড়িয়ে ধরল অনুকূলচন্দ্রকে। আল্লাহ ডাক শুনেছে, এই আহ্লাদ রাখবে কোথায়? বিপদ মুক্তির আনন্দে অশ্রু নির্গত হলো গাল বেয়ে। সর্বাঙ্গ হেজে গিয়েছে বুড়োর, শীতে আর দুর্বলতায় ঠক ঠক করে কাঁপছে। বুড়োকে হাত ধরে তার বাড়িতে নিয়ে এলো অনুকূলচন্দ্র। বাড়িতে এনে কাঠ জেলে আগুন করলে, আগুনে বেশ করে তাকে সেঁকলে, একটু দুধ এনে গরম করে তাকে খাইয়ে দিলে। তাকে সুস্থ করে তবে তার স্বস্তি। মা যেমন শিশুকে সুস্থ করেন তবে আশ্বস্ত হন, মা সন্তান অভেদ, এও তাই। এ ভালোবাসার ক্লান্তি নেই, এক অত্যয়হীন অতিশয়তা। এতে কি আর প্রত্যাশার ক্ষীণতা আছে? এ যে বিশ্বনাথের দান সত্র। বুড়োকে সুস্থ করে রেখে তবে বাড়ি ফিরছে অনুকূলচন্দ্র। বাঁশবাগানের নিচ দিয়ে পথ যাচ্ছে। এমন সময় কোন দিক থেকে একটা বাজ পাখি পরপর করে বসলো এসে তার কাঁধের উপর। ঝড়ে জলে জর্জরিত, কাঁপছে থরথর করে। একটু বিশ্রাম না করলে আর উঠতে পারবে না। পাছে চললে পাখির কষ্ট হয়, মন আতঙ্কিত হয়। তাই দাঁড়িয়ে রইল চুপ করে, একটু নড়ে না, খুঁটির মতো নিশ্চল। এদিকে বাঁশ পাতা চুয়ানো জল পড়ছে মাথায়, ঠান্ডা হাওয়ায় সে লাগছে ভিজে গায়ে। কিন্তু যে আশ্রয় নিয়েছে তাকে নিরাশ্রয় করবে কেমন করে? যে তাকেই বাঞ্ছা করেছে তাকে বঞ্চিত করবে কোন হৃদয়ে? ও যে সর্বক্ষেমঙ্কর কল্পতরু, মরণ হরণ নিখিল স্মরণ। অনেকক্ষণ ধরে দম নিল পাখিটি, জিরিয়ে জিরিয়ে একটু একটু করে সুস্থ হলো। সুস্থ হয়ে স্বেচ্ছায় যখন উড়ে গেল তখন বালক পথ ধরল। বেলা তখন ফুরিয়ে এসেছে। আত্মপর জ্ঞান হারিয়ে ফেলেছে। কোনটা নিজের আর কোনটা পরের, ওটাও যা এটাও তাই, সবই আমি। তাই সবই আমার, তুমি আমি আর আলাদা নই। চেষ্টা করেও স্বাতন্ত্র্যবোধ আনতে পারে না। মনে করে সমস্তই আমার দেহ মাংসের পিণ্ড, সমগ্র তনুর কোষ সত্তা। সমুদ্রের কাছে যেমন বীচিমালা, সৈকতের কাছে যেমন সিকতা। অনুভূতি এক, তাই সহানুভূতি। এক ভাব থেকেই সব অনুভব, সর্ব অনুভবের ভাব সম্মেলন তাই এইখানে। তুমি ঈশ্বরকে না চাইলে কি হবে? ঈশ্বর যে তোমাকে চান,
তিনি ছড়িয়ে দিয়েছেন, কিন্তু সুতো ছাড়েননি। ঘুড়ি যতই উপরে উঠুক, নাটাইয়ের সঙ্গে যোগ ঠিক আছে, গুটোলেই আবার গুটিয়ে আসতে হবে। অনুকূলচন্দ্রকে জিজ্ঞেস করা হয়, তুমি অমন করো কেন? পরের জন্যে অত করে ব্যাকুল হও যে? বলে, না হয়ে যে পারি নে। আমার এক হাতে রোগ হলে আর এক হাত কি করে? যাদের নিয়ে আমার আমি, তাদের অসুস্থ রেখে আমার সুস্থি কোথায়? আসলে পর বলে কেউ নেই। কারো গায়ে একটু কাঁটা বিঁধলে ওর বুকে ফাল হয়ে বেঁধে। তরঙ্গ যখন কূলে এসে লাগে, তখন বড় হয়েই লাগে। জীবের পায়ের কাঁটা ভগবানের বুকের শেল। পাড়ার মধ্যে একজনের বউয়ের প্রসব বেদনা উঠেছে। আঁতুর ঘরে পড়ে কাতরাচ্ছে। 2 দিন ধরে ব্যথা খেয়ে প্রসবকাল এসেছে, কিন্তু প্রসব তবু হচ্ছে না। বেকায়দা হয়েছে ভিতরে। পাড়ার মেয়েরা এসে দেখে যাচ্ছে। উহু, কি কষ্ট! সবাই বলছে, কি কালই না হলো সন্তোষের মার পেটে। কৃষ্ণসুন্দরী এসেছেন সন্তোষের মাকে দেখতে। কোলে উঠে এসেছে অনুকূলচন্দ্র। অনুকূলচন্দ্র তখন 4 বছরে পড়েছে। যন্ত্রণায় গোঙাচ্ছে সন্তোষের মা। চোখ থেকে মণি দুটো যেন বেরিয়ে আসতে চাইছে ঠিকরিয়ে। মুখখানা হয়েছে লাল, কপাল থেকে ঘাম ঝরছে ঝরঝর করে। উফ, কি কষ্টই না পাচ্ছ বাছা! ভগবান তোমার কষ্ট নিবারণ করুন। ভালোই ভালোই ছেলে হোক বাছা। এছাড়া আর কি বলবেন কৃষ্ণসুন্দরী? অনুকূলচন্দ্র তাকিয়েছিল পোয়াতির দিকে। তাকিয়ে থাকতে থাকতে নেতিয়ে পড়ল। ঘামতে ঘামতে ঠান্ডা হয়ে গেল দেহ। চৈতন্য হারা হলো কোলে থেকেই। ওমা, এ কি হলো? তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন কৃষ্ণসুন্দরী। সকালে গিয়েছিল, 1 প্রহর বেলা হলো, তবু জ্ঞান ফিরল না ছেলের। মা দিদিমা তো ভেবে অস্থির, ছেলের আমার এ কি হলো? হবে আবার কি? লোকে বললে পোয়াতি বাড়ি নিয়ে গিয়েছিলে। সন্তোষের মা তো ভালো পোয়াতি নয়, দৃষ্টি লাগা পোয়াতি। ছেলের ওপরেও সেই নজর লেগেছে। কচি ছেলে নিয়ে কি যেখানে সেখানে যেতে আছে? কেউ আবার বলে, না, ও ছেলের বুজরুকিও আছে, বসেদের বাড়ি দিয়ে এসো, ভালো হয়ে যাবে ক্ষুনি। বস বউয়ের কোল পাচ্ছে না, তাই অমন করছে। বাড়ির চেয়ে অপরের বাড়ি তো ওর কম প্রিয় নয়। বস বউয়ের কোল না পাওয়া পর্যন্ত মন থামেনি। এমন তো কত হয়েছে। আর বস বউয়ের যেন ও পেটের ছেলে। বস বউ মানে মুকুন্দ বসুর বউ। সুতরাং মনমোহিনী বললেন মাকে, আচ্ছা, বস বউয়ের কোলে একটু দিয়ে এসে দেখো দেখিনি। বাড়ি থাকলে ওর ব্যামো সারবে না। অনুকূলচন্দ্রকে বোস বাড়িতে নিয়ে এলেন কৃষ্ণসুন্দরী। বোস বউকে ডেকে বললেন, ও নাথ বউ, দেখো দেখিনি অনুকূলের আমার কি হলো। সন্তোষের মাকে দেখতে গেছিল কোলে করে। আতুরে দুয়োর মুখে দাঁড়িয়েছি, কোলে থাকতে থাকতেই ফিট। হাওয়া লাগলো না নজর পেল কিছুই তো বুঝতে পারছি নে। দেখো দেখি মা, তোর কোলে নিয়ে একটু। ও মা, সে কি কথা! বসবো তাড়াতাড়ি এসে কোলে নিলে অনুকূলচন্দ্রকে। ঠান্ডা নিথর দেহ। ডাকলে, খোকন, ও খোকন। কোনো সাড়া নেই। নিঃসার, মিলিত নেত্র। কোলে করে বাগানে নিয়ে এলে বসবো। ও খোকন, খোকন যাবে নাই লাল জুতো পায়। দেখো দেখি ফুল ফুটেছে কত। হাতে একটা ফুলের বোঁটা ধরে বলে, বলো তো এটা কি ফুল মানিক? লক্ষ্মী আমার, তাকাও দেখো। বেলা তখন 11টা। চোখ মেলে তাকালো অনুকূলচন্দ্র। ও মানিক, এতক্ষণ অমন করে ছিলে কেন? বসবো জিজ্ঞেস করে এবার আশ্বস্ত হয়ে। কি হয়েছিল তোমার?
কথা বলছিলে না কেন? বলো, লক্ষ্মী আমার। সন্তোষের মা অমন করছিল যে, খুব কষ্ট হচ্ছিল না? হ্যাঁ, ওর ছেলে হবে যে। ছেলে কি হয়েছে নাকি? আবার প্রশ্ন করে অনুকূলচন্দ্র। তা বলবো কেমন করে, ব্যথা তো খাচ্ছে অনেকক্ষণ থেকে। বসবো জবাব দেয়। চলো তবে দেখে আসি। একবার দেখতে গিয়ে তো এই কীর্তি করেছে, আবার নিয়ে যাবে আঁতুর বাড়ি। বসবো নিয়ে যেতে চায় না, বলে কি হবে আবার এখন ওদের বাড়িতে গিয়ে, চলো বাড়ি যাই। তা ছাড়বে না অনুকূলচন্দ্র, যা বলেছে তা হওয়া চাই, যা বায়না ধরেছে তাই করা চাই। শেষে আবার নিয়ে গেল বসবো। সন্তোষের মা ছেলে কোলে নিয়ে আঁতুর ঘরের দুয়ারে বসে আছে। ওমা, তোমাদের পোয়াতের ছেলে হলো কখন? এ কি অবস্থায় না হয়েছিল! যাক বাপু, ভগবান তো আছেন। শুনল 11টার সময় ছেলে হয়েছে সন্তোষের মার। পোয়াতে ভালোই আছে। ছেলে দেখিয়ে ফিরিয়ে আনলো অনুকূলচন্দ্রকে। মা দিদিমা সুস্থ ছেলে দেখে শান্ত হলেন। অনুকূলচন্দ্রই কথা বলার জন্যে ব্যস্ত বেশি। এতক্ষণ যে অচেতন অবস্থায় নীল বর্ণ হয়েছিল, তার যেন গ্লানি মাত্র নেই দেহে। আগের ভাগে কথা কইল দিদিমার সঙ্গে। দিমা গো, সন্তোষের ভাই হয়েছে, দেখে এলাম, ছোট্ট কুটি ভাই। খলখল করে হেসে উঠল অনুকূলচন্দ্র। হেসেই আবার বলল, আচ্ছা, মেয়ে মানুষরা বুঝি দেবতা না দিমা? কেন রে, কি দেখলি? কেন, ওরা মানুষ তৈরি করছে যে, ছেলে তৈরি করছে, মেয়ে তৈরি করছে, কেউ পারে? কচি মুখে কি পাকা কথা! দিদিমা হেসে গাল টিপে একটু আদর দিলেন, বললেন, দাদু, ওরা যে মা হয়। কথার যেন সবটুকু বুঝে নিল শিশু। মেয়ে মানুষ মানে মা, আর মা মানে সৃজনময়ী প্রকৃতি। একগাল হাসি ফুটিয়ে বললে, ও সেই জন্যে। গভীরের দিকেই যার গতি, অগভীরের তত্ত্ব নিয়ে তৃপ্তি পাবে সে কেমন করে? ওর দৃষ্টি বৃত্তকে ভেদ করে কেন্দ্রবিন্দুতে পৌঁছবার দিকে। মেয়েদের বিশ্বমায়ের রূপ দেখে তবে হলো ওর তত্ত্বভেদ। সন্তোষের মার কষ্ট দেখে ভগবানের উপর কষ্ট নিবারণের ভার দিয়েছিলেন কৃষ্ণ সুন্দরী। ভগবান সেই ভার নিয়েছিলেন। প্রসব বেদনা নিজে হরণ করে ছেলে খালাস করলেন সন্তোষের মার। বিষ পান করে নির্বিষ করলেন জীবকে। অসুখ হরণ করে ভরণ করলেন সুখ দিয়ে। ভার দেওয়া হয়েছিল তাই। দিদিমা ছেলেকে কোলে নিয়ে বললেন, যাক, ভালোই ভালোই যে বউটার ছেলে হয়েছে। দিদিমার মুখের দিকে তাকিয়ে আবার খলখল করে হেসে উঠল অনুকূলচন্দ্র। মানে, তুমি ওদের উঠোনে দাঁড়িয়ে কি বলেছিলে?